শাহজাহান ওমর প্রায় 4.5 দশক ছিলেন বিএনপির রাজনীতির সাথে জড়িত। দলের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন 4 বার, দায়িত্ব পালন করেন একাধিক মন্ত্রণালয়ে। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে পল্টি মেরে বনে যান আওয়ামী লীগের এমপি। এবার নিজ এলাকায় গ্রেপ্তার হয়ে দিলেন হুঙ্কার। কি বলে ছুড়লেন হুঙ্কার, বিস্তারিত দেখুন রিপোর্টে। বিএনপির প্রতিষ্ঠা লগ্নেই দলটিতে যোগ দেন ব্যারিস্টার শাহজাহান ওমর। তাকে কাছ থেকে দেখা অধিকাংশ মানুষের অভিমত, সবসময় খ্যাপাটে আচরণ, দাম্ভিকতা, অহরহ অশ্লীল ভাষার ব্যবহার ছিল তার নিয়মিত চারিত্রিক বৈশিষ্ট্য। 2023 সালে রাজধানীর একটি মামলায় গ্রেফতার হন তিনি। জেল থেকে বেরিয়ে ভুল পাল্টান, দল বদল করে যোগ দেন আওয়ামী লীগে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপিও বানানো হয় তাকে। তবে 7 মাসের মাথায় ধসে যায় আওয়ামী লীগের মসনদ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সরকার পতনের পর থেকেই ছিলেন আত্মগোপনে। দীর্ঘদিন পর ঝালকাঠির রাজাপুরের বাড়িতে ফেরার পথে গাড়িতে হামলার শিকার হন। ওমরকে গাড়ি থেকে বের করার চেষ্টা করা হলে গাড়ি চালক কৌশলে রাজাপুর থানায় চলে যায়। নিরাপত্তার জন্য স্থানীয় থানায় আশ্রয় নিলে তার গ্রেপ্তারের দাবিতে ব্যাপক বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। পরে জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় তাকে। গ্রেফতার হওয়ার পর শাহজাহান ওমর জানান, তার উপর হামলা ও ভাঙচুরের ঘটনা ন্যাক্কারজনক। ভুয়া মামলায় তাকে আটক করা হয়েছে। তিনি বের হয়ে যাবেন এবং আবারও এমপি মন্ত্রী হবেন। কাঠালিয়া উপজেলা বিএনপি সভাপতি জালালুর রহমান আকন বলেন, ওমর বড় নেতা ছিলেন। তিনি নিজের মতো করে দল চালাতেন, কাউকে সম্মান দিতেন না। নেতাকর্মীকে তুই দিয়ে কথা শুরু করতেন, এরপর যা বলতেন তা উচ্চারণ করার মতো নয়। ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত হোসেন জানান, আদালতে ওমরের পক্ষে কোনো আইনজীবী না থাকায় বিচারক তাকে জেল হেফাজতে পাঠিয়েছেন। এদিকে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম জানান, শাহজাহান ওমর একটি বিষয়ে রাজাপুর থানায় অভিযোগ করতে যান। তখন কাঠালিয়া থানার নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। শাহজাহান ওমরের বিরুদ্ধে অভিযোগ, 2001 সালের নির্বাচন পরবর্তী 4 দলীয় জোট সরকারের প্রতিমন্ত্রী থাকা অবস্থায় নিয়োগ ও তদবির বাণিজ্যের। গত 7 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের 7 মাসের এমপি ছিলেন তিনি। সে সময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করেছেন, এমন অভিযোগ রাজাপুর কাঠালিয়া উপজেলার প্রায় সবার মুখে মুখে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।